নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আবার। আমি গতকাল কথা দিয়েছিলাম যে আজ ভোরবেলায় এই বিশাল ভেরিতে মাছ ধরার জন্য চলে আসব, কিন্তু জল ছেঁচা হয়ে গেছে, প্রচুর মাছ আছে, সব মাছ তো আর হাত দিয়ে ধরা যাবে না। তাই আগে কিছু মাছ জাল দিয়ে ধরে নিতে হবে। তো এইখানে আপনারা দেখুন, এখন এই জাল নিয়ে এসছে, জাল দিয়ে ধরবে। এই মাছগুলো উঠে যাবে, উঠে বাজারে বিক্রি হয়ে যাবে। তারপর সূর্যের আলো উঠলে আমরা সবাই মিলে কাদায় নেমে হাত দিয়ে যত মাছ ধরা যায় ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, এখন ভোর এই 3:45 মতন বাজে, চারিদিকে অন্ধকার। তো এই সবাই চলে এসছে, ওরা জাল ফেলে মাছ ধরবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবাই চলে এসছে হাঁড়ি টাড়ি নিয়ে। এই যে ওনারা জাল ঠিক করছে, সবাই চলে এসছে অন্ধকারের মধ্যে। মাছ দেখেছেন কীরকম মাছ, দেখেছেন কীরকম মাছ? এই দেখুন, মানে এত মাছ যে অন্ধকারেও জলের মধ্যে দেখা যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আসি আসি। দেখেছেন বন্ধুরা, এই অন্ধকারেও জল ভেদ করে যেন মাছ উঠে এসছে। মাছ দেখুন, এখানে কাদা আছে, এই কাদায় গেলে আমি পা ঢুকে যাবে, এখন কাদায় নামবো না। কিন্তু মাছ দেখুন কত মাছ। তো এত মাছ তো হাত দিয়ে ধরা সম্ভব নয়, এই মাছ সব জাল দিয়ে এখন ধরা হবে, সেগুলো আলাদাভাবে বিক্রির উদ্দেশ্যে চলে যাবে। তারপর সূর্যের আলো উঠলে আমরা সবাই আছি, আরও কিছু পাড়া প্রতিবেশীর লোক আসবে। এই যে আমার দুই পিসি শাশুড়ি রেডি মাছ ধরার জন্য। কোথায়? ওই দেখুন, ওই দেখুন, দেখেছেন? এই অন্ধকারের মধ্যে সাপ। সাপ দেখেছেন বন্ধুরা, কি সাইজ! ওইসব মাছ খেতে আসে, দেখুন মাছ দেখুন। বন্ধুরা এখন জাল ঠিক হচ্ছে, আকাশের অবস্থা দেখুন। সব জাল ঠিক হচ্ছে, নামা হবে। তো বন্ধুরা, ওনারা সব নেমে গেছেন জাল নিয়ে। জলে নেমে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পুরো জায়গাটায় ওনারা জাল ফেলে যত মাছ আছে সব তুলে ফেলবেন, যেগুলো জাল দিয়ে ধরা সম্ভব। জল বেশি কিন্তু নেই বন্ধুরা, কাদা। কান্দায় চলে গেছে, ওই হাড়িটা ওই মাঝখানে দাও। না না, ঠিক আছে, না না, এই আর তো মাঝখানে দেবে হাড়িটা।
দেখুন বন্ধুরা জাল টানছে। হাতে জাল দিতে হ্যাঁ ও আছো ওই হাইটা মাছ কানে দাও ওই চেপে দাও হাইটা দাও এইটা হ্যাঁ হ্যাঁ জাল ধরে নিয়ে যেতে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো কীরকম লাফালাফি করছে। ওনারা আস্তে 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 জাল টানছেন আর সামনের দিকে নিয়ে আসছেন। ওই দেখুন, বুঝছেন, ওই দেখুন। পুরোনো জালটা বেশি গোসানি উচিত ছিল, নতুন জালটা দেওয়া উচিত। নতুন জালটা খরচ এদিকে জল বেশি না এই দিকটা তো এটা কিন্তু একটা ভেরি বন্ধুরা, আমিও দাঁড়িয়েও আছি ভেরির উপরে, মানে ভেরির মধ্যে দাঁড়িয়ে আছি একসঙ্গে। কিন্তু এখানে প্রচুর জল ছিল, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন ওই যে বাঁশ পোতা, অতটা ভেরি, বাঁশ না ওটা পাইপ, পুরো ভেরি। কয়েক রাউন্ডে মাছ ধরা হয়েছে। এখন ধরা শেষ হয়ে গেছে, এবার জল ছেঁচে পুরো ভেরিটা শেষ মাছটুকু পর্যন্ত ধরা হবে। ধরে এগুলো সব আড়তে চলে যাবে বিক্রি হতে। একটা বস্তা নিয়ে, ঝুড়ি নিয়ে, এই যে আমার বড় পিসি শাশুড়ি, ইনি তো এখনই পারলে নামে হাত ধরে। আমার বড় পিসি শাশুড়ি কিন্তু হেভি এনার্জেটিক, পুরো আমার মনের মতো। এই যে আমাদের আরো একজন সদস্য এসছেন। এখন এখানে বেশিরভাগটাই তেলাপিয়া মাছ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিরকম জালের মধ্যে পড়ে ছটপট ছটপট করছে, লাফালাফি করছে। বললাম না প্রচুর মাছ, প্রচুর মাছ। ওটাই স্বাভাবিক, বিশাল বড় ভেরি, এত বড় ভেরিতে তো মাছ চাষ করা হয়েছে। তাও তো বন্ধুরা আরও মাছ থাকার কথা। ওই মেছো ভূতে খেয়ে যায় বলেছিলাম না, দেখবেন মেছো ভূত কোনখান দিয়ে খেয়েছে, দেখুন দাঁড়ান, এখান থেকে মেছো ভূত খেয়েছে। শুনতে খারাপ লাগে, সব জায়গাতেই হিংসাহিংসি থাকে। যখন ওই বর্ষার জল বেড়ে যায় তখন মাছ যাতে বেরিয়ে না যেতে পারে তার জন্য যিনি মাছের মালিক তিনি এই ভেরির চারিদিকে এই নেট দিয়ে ঘিরে দিয়েছিলেন। কিন্তু সব জায়গাতেই তো হিংসাহিংসি থাকে, কিছু লোক যারা ভালো চায় না তারা এসে কি করেছে, এখান থেকেই নেটগুলোকে তুলে দিয়েছিল, আর মাছ টাছ সব এই সব নেট থেকে বেরিয়ে চলে গেছে। তো ওই বলছিলাম মেছো ভূত। যাই হোক, প্রথম রাউন্ডের টান প্রায় শেষ। কি মাছ উঠলো না উঠলো আপনাদের দেখাবো।
ওই দেখুন লাফালাফি করছে। আজ কি বালি চলে যাবে কিন্তু শালা মারবে কাটা মেরে গরুর মাছ আর ভাই যা ওই দেখুন ওই 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 কত মাছ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দেখুন 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 বেরিয়ে যাবে কোথায়, আবার জাল ফেলে আবার ধরা হবে। এই বন্ধুরা মাছ কিরকম এসছে। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন সবাই ধরছে। এই বন্ধুরা হাত দিয়ে ধরা যাবে এটাকে। এই বন্ধুরা আমি একটু খালি পায়ে যাই, দেখি মাছটা ধরা যায় কিনা। এটা ধরা যাবে? আমি একটু গাড়ি ধরার চেষ্টা করবো। অনেকটা ডুবে যাচ্ছি। হ্যাঁ এই দেখেন এই দেখেন ধরবো কি করে। ধরেন 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 ধরেন। হ্যাঁ তো বন্ধুরা ধরার চেষ্টা করলাম কিন্তু এত কাদা যে পা পুরো কতখানি ঢুকে গেছে। দেখুন দেখুন পা কতখানি ঢুকে গেছে, কিন্তু ধরতে পারলাম না। ইচ্ছা তো করছে। এই যে এই দেখুন ওখানে সবাই গেছে, ওখানে সবাই ধরছে। বন্ধুরা চলুন, তো বন্ধুরা চলুন দেখা যাক কি করা যায়, ওখানে কি মাছ ধরলো কি না ধরলো। তো এখানে তো মাছ মহাশয় পড়ে আছে, আমি ধরতে পারলাম না। প্রায় 1 হাত সমান কাদা, চেষ্টা করলাম কাদায় পা ঢুকে যাচ্ছে। এখন জলে নামবো না, পরে নামবো। ওনারা আবার জাল টাল ফেলবে, তখন তো আবার ধরবেই। তো পাশটায় গিয়ে দেখি ওরা কি মাছ ধরলেন। চলুন। এই যে ধরেছে, দেখেন ওনারা কি সুন্দর ধরলো। কি মাছ এটা? মৃগেল মাছ। একবার দেখি সাইজটা, দারুণ সাইজ বন্ধুরা, দারুণ সাইজ। ভোরবেলার দৃশ্য বন্ধুরা, দেখুন কি দারুণ দৃশ্য। চারিদিকে কুয়াশা কুয়াশা কুয়াশা। আমার পিসি শাশুড়ি বলছেন আমি নামবো, এখনই নামবো। হ্যাঁ দেখুন এই ধরনের এনার্জেটিক মানুষই তো ভালো লাগে। কিছু মানুষ আছে ঘরে বসে থাকবে, কোনো কাজ করবে না, খালি কুটকাচালি ছাড়া। দেখুন এই যে দেখেন 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 আমার পিসি শাশুড়ি এখনই এসে জলে নামবে, তা আমিও নামবো। হ্যাঁ আছে মাছ আছে, আবার আবার জাল ফেলবে তো, আবার জাল ফেলবে তো। সব তোলাতুলি হচ্ছে, সব মাছ তোলা হচ্ছে। আরে ঝুড়ি আছে না, আরে ওই ঝুড়ি না, একটু বড় ধরনের ঝুড়ি আছে না, ওই দিকে ওখানে গেলে তোর পারবি না।
উনি হালকা মানুষ নাও ডাকতে না না ডাকে দেবে, এখানে জোর পেরি সাত সকালে কাদা না বলে জালের ভিতরে না, ওটা জালের দেখছেন বন্ধুরা, এক রাউন্ড জাল টানা হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর মাছ দেখেছেন। একটানে সব মাছ যায় না, প্রচুর মাছ আছে। তো বন্ধুরা চলুন ওদিকে দেখি ওনারা কীভাবে কী মাছ তুলছে। এপাশ দিয়ে যেতে পারলাম না, কাদা ভর্তি। সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় হতে একটু সহায়তা করুন বন্ধুরা। তো বন্ধুরা আমি খালি পায়ে হয়ে গেছি, এই কাদার মধ্যে পা পড়বেই, কিছু করার নেই। এই তো দেখে 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 যেতে হবে। চলুন গিয়ে দেখি। এই তো এবার শক্ত জমি পেয়েছি। এই বাবা, এই পড়ে টড়ে গেলে হাসাহাসি করবেন না। বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। বন্ধুরা চলে এসেছি, দেখেছেন এই দেখুন পায়ের অবস্থা, চাপ দিচ্ছি ঢুকে যাচ্ছি, চাপ দিচ্ছি ঢুকে যাচ্ছি। যাই হোক এসে গেছি, এই যে মাছ দেখছেন। বাটা মাছ যেন সব থেকে গেছে, বাটা মাছ সব রয়েছে। এই ধার দিয়ে টান দিয়ে ওই দিক গলি অল্প জায়গায় গলিতে উঠে গেছে। শাশুড়ি এখনই পারলে লাভ দিয়ে নামে, হাত দিয়ে ধরে। ওনার এনার্জি আমার থেকেও বেশি, অবশ্য আমার এই ধরনের মানুষই বেশি ভালো লাগে। বন্ধুরা দেখেছেন এগুলো সব কুচো মাছ, এগুলো বাজারে যাবে না, এগুলো ঘরেই রান্না হবে বা পাড়া প্রতিবেশীকে বিতরণ করা হবে। হাঁড়িতে মাছ, চলে যাচ্ছে। এই হাঁড়িগুলো নিয়ে সব ড্রামে ভর্তি হবে, ড্রামে ছাড়া হবে যাতে মরে না যায়, জল আছে ড্রামে। নিয়ে চলে গেল। নিচে জলে না, তার এত মাছ উঠবে না। এই যে দেখান একটা ভালো দেখে সাইজ দেখান। কি মাছ কাকে এগুলো? সব পাকা রই, পাকা রুই। পাকা রই, কাঁচা রই নেই এখানে। এই বড় মাছ আমেরিকান, এটা আমেরিকান না? এই ছোট ছোট মাছগুলো কি মাছ কাকা? এই যে বাটা মাছ, সব বাটা মাছ। দেখেন বন্ধুরা কাকারাও আপনাদের জন্য বলে দিচ্ছে। বাটা আছে, এই যে বাটা। ওরে বাবারে, ওরে বাবারে। কটা তেলাপিয়া এই দিক দিয়ে, ও তেলাপিয়া ও কাদের পরে তো প্রচুর উঠবে তেলাপিয়া। এগুলো আলাদা বিক্রি হবে বন্ধুরা, সব বাঁচা হচ্ছে, এগুলোর দাম কমে বিক্রি হবে। হয়ে গেল আজকের মতন শেষ? বাহ, আজকের মতন এখানে শেষ। না পরে হাড়িতে খাবো। হাড়ি করে নিচে টানতে পারে। বন্ধুরা মাছগুলো ধুয়ে সব পরিষ্কার করা হয়েছে। এই যে এখানে পরিষ্কার করা হচ্ছে মাছগুলো ধুয়ে। আরে এটা দিয়ে জল খেতে দেবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম মাছ হয়েছে।
এই ভিডিও আজকে এখানেই শেষ, আবার আগামীকাল দেখা যাবে। ওই হাড়িতে মাছ আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছ কানে আর শুধু ভিডিও নয়, ভিডিওর সঙ্গে সঙ্গে চারিদিকের পরিবেশটাও দেখুন, কি অসাধারণ পরিবেশ। তো শেষ কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কালকে ধন্যবাদ বন্ধুরা, আর সঙ্গে থাকবেন।